আল্লাহর নবীকে নিয়ে নবুয়ত খতম করা হয়েছে, হযরত আলীকে নিয়ে বেলায়েত শুরু হয়েছে এবং ইমাম মাহদীকে নিয়ে বেলায়েত খতম হবে। কিয়ামত পর্যন্ত হক কোনটা না হক কোনটা সেটা তারতম্য হবে আহলে বাইতকে নিয়ে। আহলে বাইতের আদর্শে যারা থাকবে তারা হক, আহলে বাইতের বিপক্ষে যারা তারা হচ্ছে না হক। তারা হাজারো যদি কলমা পড়ে, নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি দেয়, আহলে বাইতের সাথে বিচ্ছিন্ন বিদায় তাদের কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এই জন্য আহলে বাইতের সম্পর্ক ছাড়া আহলে সুন্নাত হয় না। মুসলমান কোন তরিকা নাই, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নাকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, মুহাম্মদিয়া বলেন, প্রতিটি তরিকার উপরের শেখ হচ্ছে এই হাজারাতে আহলে বাইত کرام। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। তো ওয়া আলা আলি মুহাম্মদ তো ইয়াজিদ নো, আলে মুহাম্মদ তো হযরতে আলী, ফাতেমা, হাসান, হোসেন নবীর আওলাদগণ পড়েন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মাধ্যমে শরীয়ত তরিকতের জাহিরি বাতেন ইলম অর্জন করে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত ইসলামের সঠিক দাওয়াত পৌঁছতে পারবে বাহারে বেলায়েতের দ্বারা।